কুমারগঞ্জের শুনানি কেন্দ্রে ধুন্ধুমার পরিস্থিতি। মাইক্রো অবজারভারকে সপাটে চর, নো ম্যাপিং লেখার অভিযোগেই মারধর করা হয়। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মাইক্রো অবজারভারকে সপাটে চর। কুমারগঞ্জের শুনানি কেন্দ্রে ধুন্ধুমার পরিস্থিতি, নো ম্যাপিং লেখার অভিযোগেই মারধর। দুশোর বেশি ভোটারের নথিতে লেখা নো ম্যাপিং, প্রতিবাদে কমিশনের আধিকারিকদের মার। আহত দুই আধিকারিককে উদ্ধার বিডিও। সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, র্যাব। বিডিও এবং পুলিশকে উদ্ধার করে কমিশনের আধিকারিকদের। মেলে এসপিকে অভিযোগ মাইক্রো অবজারভারে। কুমারগঞ্জে শুনানি কেন্দ্রে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মাইক্রো অবজারভারকে সপাটে চর, নো ম্যাপিং লেখার অভিযোগেই মারধর। দুশোর বেশি ভোটারের নথিতে লেখা নো ম্যাপিং, প্রতিবাদে কমিশনের আধিকারিকদের মার। আহত দুই আধিকারিককে উদ্ধার বিডিওর, সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ, র্যাব। মেলে এসপিকে অভিযোগ মাইক্রো অবজারভারে। এটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক, যাতে এসআইআরটাকে বানচাল করা যায়। এটা কোনোদিনই সম্ভব হবে না। যারা এই গন্ডগোলটা করেছে তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা। অফিসারকে বলছে আপনি কেন নো লিখলেন, আপনাকে এখানে ইয়েস লিখতে হবে। যারা ওখানে এসআইআর ডাক পেয়েছে তাদের কথা মতো তো অফিসাররা চলবে না। অফিসার তাদের নির্দেশ অনুযায়ী কাজ করবে। এইভাবে এসআইআর প্রক্রিয়া যাতে বন্ধ হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো কিছুই করেনি। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত। উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বচসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করার? মানে মারধরের কোনো ঘটনা না, মারধরের কোনো ঘটনা না, বচসা হয়েছে শুনেছি। তৃণমূল কংগ্রেসের কারো কেউ জড়িত না। সাধারণ মানুষ ওনার কয়েকদিনের ধারাবাহিকতায় ওনার ব্যবহারে, কথাবার্তায় বিরক্ত হয়েছে। সাধারণ মানুষ তার বহিঃপ্রকাশ করছে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করে। এসআইআর এর শুনানির নোটিশ দিতে বেরিয়ে আক্রান্ত বিএলও। কোচবিহারের দিনহাটায় চাঞ্চল্যকর অভিযোগ। বীরভূম এবং উত্তর দিনাজপুরে আর এক ছবি। এই দুই জেলায় এসআইআর এর চাপে দুই বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। কোচবিহারের দিনহাটায় আক্রান্ত বিএলও। ইনি মনোয়ার হোসেন, দিনহাটার গীতালদহের বিএলও। এর বক্তব্য, শুক্রবার ইনি এসআইআর এর শুনানির নোটিশ দিতে বেরিয়েছিলেন। তখনই এর উপর হামলা হয়। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এক ব্যক্তি। মোটামুটি সব নোটিশ দেওয়া শেষ হয়ে গেছে। আজকে আর মাত্র 5টা দেওয়া বাকি ছিল। তো ওই 5টা দিতে গিয়ে একজনকে দিয়ে 4 নম্বর দেওয়ার জন্য এক দুষ্কৃতী ছিল। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। ইয়েলোর কাজ করে যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব। বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা মোহাম্মদ শামসুল হুদা, ফুলুরের 161 নম্বর বুথের বিএলও। শুক্রবার বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। বিএলওর বক্তব্য, এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ। নোটিশ দেওয়া এবং তাদের পেপারস নেওয়া এবং তাদেরকে হিয়ারিংয়ে ডাকা, হিয়ারিংয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে প্রচুর প্রেশার হয়ে গেছে। আমি আর পারছি না, রাত জায়গায় এবং খাওয়াটা ঠিক মতো হচ্ছিল না এবং প্রচুর প্রেশার, কাজের প্রেশার, এত প্রেশার যে আমি নিতে পারছি না। মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। সেই কারণে আমার শরীর অসুস্থ। এর আগে আমি বলেছিলাম যে আমি রিজাইন করতে চাই। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার চোপড়ায় এসআইআর এর কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। এসআইআর সংক্রান্ত যে চাপ, তার জন্য আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাই। আমাকে এক্ষেত্রে বিডিও অফিস থেকেও সহযোগিতা করেছে, আমার কলিগরাও সহযোগিতা করেছে, কিন্তু অসুস্থতা কাটিয়ে উঠতে আমি পারছি না। নিউজ 18 বাংলা। হয়রানি হিয়ারিং এ সেখানে কিন্তু অব্যাহত, অর্থাৎ এসআইআর হিয়ারিং এ প্রবীণদের ভোগান্তি জারি রয়েছে। দুবরাজপুরের শুনানি কেন্দ্রে অশীতিপর নোটিশ পেয়ে হিয়ারিং এ 84 বছরের বৃদ্ধ। 2002 এর তালিকায় নাম থাকা সত্ত্বেও তলব। কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন পরিবারের।
আমার বয়স 82 বছর পেরিয়ে গেল। সারাদিন জন্য এসেছি। এই বয়স আসা আমার পক্ষে সম্ভব ছিল না, তাও আমার বাড়িতে এসেছি। আর যে স্কুল হচ্ছে সেই স্কুলটায় আমরা বহু কষ্ট করে তৈরি করেছি। বাবার নামের সঙ্গে আমার নামের সম্পর্ক ঠিক ছিল না বলে, ভুল ছিল বলে খুবই কষ্ট হয়েছে। কত দূর থেকে আজ 10 কিলোমিটার দূরে বাড়ি আমার। 10 কিলোমিটার থেকে এখানে আসছে, আমার অসুবিধা হয়েছে। কষ্টের তো শেষ নেই। এই বয়সে এসে যদি ওনারা এই ভিড় দেখেন, যে স্কুলটা তৈরি করলেন নিজে, সেই স্কুলে এসে যদি এই ভিড়ের মধ্যে পড়েন এবং অভাবনীয় ভিড়, আমার মতো অনেকেই ভিড়ে পড়ে। দেখায় জলপাইগুড়ি সরকার পাড়ায়, সেখানে সদ্যজাতকে নিয়ে শুনানির লাইনে মহিলা। 25 দিনের সন্তানকে নিয়ে দীর্ঘ অপেক্ষায় অসুস্থ ঠাকুমার সঙ্গে বয়সের ফারাক কম হওয়ায় তলব। এসআইআর শুনানিতে জলপাইগুড়ি সরকার পাড়ায় পূজা রায়। সিজারের কারণে ব্যথা নিয়ে শুনানিতে হাজিরা। হয়রানির অভিযোগে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ। এসআইআর হিয়ারিং এ আসতে হলো কাকে নিয়ে? আমার মেয়েকে নিয়ে। হিয়ারিং এ? হ্যাঁ। ডাক পড়েছিল? হ্যাঁ, ডাক পড়েছিল। ও ঠাকুমার সঙ্গে ওর বয়সের গন্ডগোল। বয়সের গন্ডগোল? মেয়ের তো সিজারে বাচ্চা হয়েছে, 25 দিন হলো, এখনও ব্যথা আছে। ওষুধ খাওয়াই নিয়ে এসেছি। এখন হ্যাঁ ব্যথা নিয়ে লাইনে দাঁড়িয়ে যন্ত্রণা হচ্ছে, ও তো ব্যথা আছে এখনও। মেয়ের তো খুব অসুবিধা। শরীরের কন্ডিশন তো বাচ্চা হয়েছে 1 মাসের কাছাকাছি, তো এখানে ডাক পড়েছে এসআইআর হিয়ারিংয়ের জন্য। তার জন্য আমরা এসেছি। একটা হিয়ারিং, একটা ফালতু আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে একটা। সব কিছু ডকুমেন্ট ঠিকই আছে। কতদিন হলো সিজার হওয়া? সিজন প্রায় 25 দিন। সমস্যা তো বহুত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমি এসেছি প্রায় শিলিগুড়ি থেকে, বউ এখানে থাকে। এসেছি বলতেছে পুরো ব্যথা করতেছে, তাও ট্যাবলেট দিলাম, ব্যথা ওষুধ খাওয়ার পরে ঠিক দাঁড়িয়েছিল। আর এবার ছবিটা দেখাই বারাসাতে হিয়ারিং এ হয়রানির চরমে। এক ব্লকের 70,000 জনকে হিয়ারিং নোটিশ। একই দিনে হিয়ারিং এ লাইনে 5,000। 2002 নাম থাকা সত্ত্বেও হিয়ারিং এ ডাক। একাধিক ভোটারকে 3 থেকে 4 বার শুনানিতে ডাক। 15 থেকে 20 কিলোমিটার দূরে হিয়ারিং এ যেতে হয়রানি। শুনানির দীর্ঘ লাইনে ভোগান্তি চরমে। এই নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে নোটিশ জারি করে, এই নিত্য নতুন এক একটা করে ফরমান জারি করছে, মানুষের হয়রানির শেষ নেই। আমরা 2 বার এসেছি। আমি যেরকম সাফারার হচ্ছে, এইভাবে আমার পাড়ার এরকম অগণিত মানুষ সাফারার। আপনার 2002 নাম ছিল? হ্যাঁ, নাম আছে, ভোটও দিয়েছি। তারপরেও এরকম হয়রানি।